আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নয়, কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহর 100টি সহিহ হাদিস, আহসান আল হাদিস, যার একটিও জাল জয়ীফ না, মিথ্যা না, এর পর্ব নম্বর 12। 56 নম্বর আহসান আল হাদিস, অন্তরে পরশ্রী কাতরতা পুষে রাখা নিয়ে কোরআন 4 নম্বর সূরা আন-নিসা এর 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। কিংবা ওরা কি লোকজনের সাথে হিংসা করছে? আল্লাহ তাদেরকে নিজ সাহায্য সামগ্রী ফজল থেকে যা কিছু দান করেছেন তারই জন্যে। আমি তো ইব্রাহিমের বংশধরগণকে লিখিত আল কিতাব এবং বিজ্ঞানের জ্ঞান কৌশল দান করেছি। তাদেরকে আমি তো বিশাল সাম্রাজ্য দান করেছি। তো অন্তরের ভিতরে আপনি হিংসা রাখবেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন চান না, যার কারণে এই আহসান আল হাদিস থেকে আমরা জানতে পারলাম। আর এটি বোঝার জন্য অন্য কোনো গ্রন্থের দরকার পড়ে না। 57 নম্বর আহসান আল হাদিস, একে অপরের হত্যা করা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসা এর 92 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা কানা লি মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ ওয়া মান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতি মুমিনা ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদ্দাকু ফাইন কানা মিন কওমিন আদুউ্বিন লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতি মুমিনা ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতি মুমিনা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন তাওবাতাম মিন আল্লাহ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। ভুল বশত ছাড়া কোনো মুমিন লোকের পক্ষে শোভা পায় না যে সে অন্য একজন মুমিনকে কতলের মাধ্যমে হত্যা করবে। তবে ভুল বশত হত্যা করলে তার উচিত একটি মুমিন বন্দী মানুষকে মুক্ত করে দেওয়া আর ক্ষতিপূরণ আদায় করা, যা তার পরিবারদের কাছে পৌঁছে দিতে হবে। তবে তারা যদি মাফ করে দেয় সে কথা আলাদা। আর নিহত ব্যক্তি যদি তোমাদের শত্রু পক্ষের হয় কিন্তু সে নিজে মুমিন ছিল, তাহলে একটি মুমিন বন্দী লোককে মুক্তি দিতে হবে। নিহত ব্যক্তি যদি এমন কওমের লোক হয় যাদের সাথে তোমাদের চুক্তি বহাল রয়েছে, তাহলে নিহত ব্যক্তির পরিবার পরিজনকে ক্ষতিপূরণ বাবদ পাওনা পৌঁছে দিতে হবে আর একটি মুমিন বন্দী লোককে মুক্তি দিতে হবে। কিন্তু কেউ যদি তা না পারে তাহলে বরাবর 2 মাস ধরে তাকে সিয়াম তথা রোজা রাখতে হবে। তা আবার এই নিয়মটি আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত, আর আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক। এবার 58 নম্বর আহসান আল হাদিস, প্রতারণার পক্ষে ওকালতি করা নিয়ে 4 নম্বর সূরা আন-নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খায়িনিনা খাসিমা। অবশ্যই তোমার কাছে লিখিত আল কিতাব আমি তো সঠিকভাবে নাজিল করেছি, যেন তুমি লোকদের মধ্যে ঠিক সেই অনুসারে মীমাংসা করে দিতে পারো। আল্লাহ যা কিছু তোমাকে বলে দিয়েছেন, তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে কি করবে না? তর্ক করবে না। বিশ্বাসঘাতক যারা রয়েছে এদের পক্ষ নিয়ে তর্ক করা যাবে না। তো প্রতারণাকারী যারা, এদের পক্ষে ওকালতি করা নিষেধ। 59 নম্বর আহসান আল হাদিস কি? পাপ কাজে ওকালতি করা নিয়ে কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়দ আও লামাসতুমুন নিসা
ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। এই পাপ কাজটা কি? এই নেশার ব্যাপারটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যাবে না যতক্ষণ তোমরা বুঝতে না পারবে যা তোমরা বলছো। এখন আপনি যেটা মুখ থেকে পড়ছেন সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি হলেন নেশাগ্রস্ত অবস্থায়। এরপরেও মানুষ নিজের এই নেশাগ্রস্তকে নিয়ে ওকালাতি করে চলেছে। মসজিদে যে ভিড় জমাচ্ছে, ইমাম কি পড়ছে ইমাম নিজেও জানে না, মুক্তাদিরা শুনছে কিছুই বোঝে না, আবার তারা নিজেরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে নামাজ ফিট করে রেখেছে, সেগুলি তারা পড়েই চলেছে, কি পড়ে যাচ্ছে তাও তারা জানে না। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাবে না যতক্ষণ তোমরা বুঝতে না পারবে যা তোমরা বলছো। আর অপবিত্র অবস্থায়ও, তবে যে ব্যক্তি উপদেশ নেওয়ার পথে থাকবে তার কথা আলাদা, যতক্ষণ না পবিত্র হবে। আর তোমরা যদি অসুস্থ কিংবা ভ্রমণে থাকো, অথবা তোমাদের মধ্যে কেউ যদি মলাদি ত্যাগ করে, অথবা তোমরা যদি স্ত্রী সহবাস করে থাকো, তখন যদি পানি না পাও তাহলে পবিত্র কোনো কিছু দ্বারা পরিষ্কার করে নিবে, এছাড়া নিজেদের চেহারা ও হাত দুটো মুছে নিবে, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং পাপ মোচনকারী। তো আপনার আমার আশেপাশে যারা পাপী, আবার তারা নামাজিও, তো এই পাপ কাজে ওকালতি করে চলেছে আমাদের দেশে সবচেয়ে বেশি লোক যেখানে জমা হয়, বিশ্ব ইজতেমা, সেখান থেকেই এরা মানুষকে নামাজের পথে নিয়ে আসছে। এমত অবস্থায় এরা জানে না নামাজের আসল উদ্দেশ্য কি, নামাজে কোন আয়াত পড়তে হয়, নামাজের শক্তি কি, নামাজ কি জন্য, কিছুই জানে না। বাবা দাদা নানা পড়াশোনা করেছে, সেই পথেই চলেছে। তো আপনি নামাজের ভিতরে কি পড়বেন সেটা আপনাকে বুঝতে হবে। 60 নম্বর আমরা যদি আহসান আল হাদিস দেখি, সেখানে সৎ কাজে সহযোগিতা করা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সবাই ভালো কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, বিদ্রোহীমূলক কাজে একে অপরকে সহযোগিতা করবে না। এই হাদিস, এই আহসান আল হাদিস বোঝার জন্য আপনার কি কোনো লাহওয়াল হাদিসের দরকার রয়েছে? মানব রচিত কোনো গ্রন্থের দরকার রয়েছে? এত সোজা স্যাপ্টা কথা, এই সোজা স্যাপ্টা কথা বোঝার জন্য এই কোরআন আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ, আপনার আমার মাতৃভাষায় পড়ে বোঝার জন্য। এটি বুঝতে কারোর কোনো করুণা লাগে না, দয়া লাগে না, কারোর লেখা কোনো গ্রন্থও পড়া লাগে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আহসান আল হাদিস পড়ে বুঝে সেই মতে আমল করে জীবন কাটাতে পারি।